সম্মানিত মুসলিয়ানে কেরাম, উপস্থিত আমার মুরব্বিয়ান বাবারা,
जितने का मासूम दर्द लगा बसी बसी चुनाव मेरा इलाका हमारा कोटारी के इमाम वगैरह सर्वपदों हमारा दस्तपति के सलाम और अस्सलाम वालेकुम व रहमतुल्लाह। अल्लाह रब्बुल आलमीन के दरबार और तुमको शुक्रिया अदा करी। ये बोले कि मां समाजे सुमुख के बिदाई से ये माशर नाम होगा पवित्र है मिलाद नबीवान ऐ माशर के अल्लाह रब्बुल आलमीन क्या हबीब के लिए ना पढ़ाइए अल्लाह हबीब के लिए अल्लाह सृष्टि ना करते तमाम पूर्ण जहान अर्श दुनिया जहन्नम जन्नत उन्हें किसी अल्लाह के करते ना एकमात्र अल्लाह रब्बुल आलमीन का हबीब के सृष्टि भरा माध्यम में तमाम सृष्टि होते अरे हबीबे aku mana masih dapat dari dalam mana orang yang tidak ada. Maka hari ini kan, awalnya dunia aku mau bersikap karena anda cinta pada, हमारे दिन चले जा, कमा चले जा, ये दिन चले जा चली नाल प्रयास करना. ये लोगों का तारे चले गए दादा लोगों का प्रयास करना. जारे चुल्लाई कथा है किसे कथा काम करना. आज के देखा जाए हमारे अंतरे मध्य हमारा हिंसा विदेश की सलाह करा पड़ी हिंसा विदेश जाते होने वाले जाके बड़ा कपन अल्लाह वाला मध्य वाले ना अपना मन पुरस्कार करते हुए अपने सबाई के मन की भालोबासा होवे भालोबासा से अपना समूह के नाच होते अपना दिखरे नाच होते अपने तो अपना के डाके ना करो कपन लावा होते बात करना सृष्टि जीवन वाले देखना सबसे पिछले लोग यीशु पाई लोगों को माने एक कुकुरा कुकुरा के देना ए बगानी लगे मन वाला बगानी लगे शेषों से ज्यादा कुकुरा या सारा एक महापुरुष का कुकुरों का कितना बड़ा है कितना बड़ा है ऐसे आपके लिए खाना नहीं पड़ेगा वो सुनिए कुकुरा भाई ऐसा त्याग भी तारा एक में आवत तो पहले के देखा मांगता है तो मारा तारा एक करो আমরা বাইকের কাছে গিয়া মাংস বানাই করলো এখানে যত মানুষের ভিতরে হিংসা থাকে এই মানুষ পেতে পারে না হিংসুক মানুষ এই তো বলো ওরা হাঁটতে দাঁড়াইতে দেনা আমরা দিয়ে কোনো কিছু বানানি সম্ভব না লাড়ি বানাতে আবার কাঠ বানানি যায় পালং বানানি যায় চেয়ার বানানি যায় যেকোনো জিনিস বানানি যায় লাড়ি বানাতে ধরে গেলে বানানি যায় এই কারণে আমরা মন থেকে আমরা হিংসা বিদ্বেষ করাই না হিংসা বিদ্বেষ যাতে মনোমানে থাকে এটা তুমি যাওয়া এটা হয় না আলিমান মানে হিংসা গালিমান মানে হিংসা নেতা মানে হিংসা নেত্রী মানে হিংসা মূলধন মানে হিংসা যাদের মনে হিংসা আছে এই সমস্ত মানুষ কিন্তু আল্লাহ নিকট লাভ করতে পারে না এই জন্য হিংসা আপনাকে ছড়াতে হবে আমরা প্রতিটা মানুষের দেখে আগে আমরা হিংসা বিদ্বেষ যত সময় থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ নিকট লাভ করবে ওয়ালা মানুষ বলতে পারবো না আপনি যত তাজুদ বিদায় হন না কেন যত আল্লাহ দেখেন না কেন হিংসার দিকে দেখা যায় আপনি কখনো আল্লাহ আল্লাহ বলতে পারবেন না এই জন্য আপনাকে আল্লাহকে এলাকার মধ্যে সবচেয়ে জ্ঞানী রূপে দিয়েছেন আপনাকে আল্লাহ সবচেয়ে ভালো বেচা দিলেন আপনি বিচার গেলেন বিচার দেওয়ার আগে বলেন আমাকে আগে যদি গুটি রে বলে বিচারে যাবো তাতে নাকি না আগে মালবাড়ি দেওয়া লাগে মালবাড়ি আগে না আসলে বিচারে যাওয়া মালবাড়ি আগে দিয়ে বিচারে না বিচারে দিয়ে বিচার আগে মালবাড়ি লাগে চিন্তা করে দেবো এই যে মালবাড়ি নিয়ে বড়টা মাছ কিনে আনলে আনলে রাতে যাওয়া রান্নায় খাইয়া সহলে বাথরুমে খাইয়া যায় কিন্তু রান্নাকে রেখে হয়ে যায় বাড়তে হয়ে যায় আপনার যে বাজার বাজার দিকে পিতারা আসুন এরা আপনারা দেখতে পারেন না যে পিতা বচ্চারি কিনা আপনার মেমোরি কার্ডের মুখটা মেমোরি কার্ড দিয়ে জানি মেমোরি কার্ডের মাঝে যাবি না বাবা সব এগুলো আপনার মেমোরি কার্ডের মাঝে হবে আর এই মেমোরি কার্ড যখন আপনি চালিয়ে দিবেন সব কিছু দেখাইয়া যাবে কিন্তু আপনারা আমার মেমোরি কার্ড কি তারা ফুল করতে দেওয়া আমাদের জানে আমার মেমোরি কার্ড তোমার তারা আমাদের কাছে নিতে হবে
যা করেন না কেন বাবারে সারা জীবনের মেমোরি সব দেখা যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হালকা হতে বলেন, আমল করে আপনাকে জান্নাত দিয়ে জান্নাত যাবেন, জাহান্নামে জাহান্নামে যাবেন। আমল অনুসারে বিচার করা হবে। সেদিন কেউ সবাই কাজে লাগবে না, একমাত্র যদি আপনি আমল করতে পারেন, আল্লাহ নবী যদি মকবুল উম্মতে দিতে পারেন, আল্লাহ নবী আপনাকে সুপারিশ জান্নাতে নিয়ে যাবে। এজন্য নবী সুপারিশ করে নবী আমরা মহব্বত করতে না হতেই না। আজ যদি আমরা নবী যেতাম পারি না, নবী মিলাদ যেতাম পারি না, নবী দুরূদ যেতাম পারি না, তাহলে কিসের মুসলমান? আপনি কি জানেন ফেরকা আমাদের বাজানো? আপনি জবাব দিবেন তো রাস্তা থাকবে না। এজন্য নবী প্রেম দিয়ে আপনার জীবনটাকে সাজাতে হবে, নবী প্রেম দিয়ে আপনার জীবনকে গড়ে দিতে হবে। তাহলে হালকা আমাদের বাজানো আপনি আল্লাহ জান্নাতে করবেন। এমন দেখা যায় আমরা আমাদের হিংসা আমাদের মধ্যে এমন আমাদের কি করে থাকে, আমার জিনিসের প্রয়োজন রয়েছে তার থেকে সবচেয়ে নামাজ নামাই যায়, কাকে নিচে নামাই যায়, এইগুলো আমাদের মনের মাঝে জানে আছে। এই তখন আল্লাহ বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সম্পদশালী বানাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের বিদ্যাশালী বানাইলেন। কেন বানাইলেন? আপনি যখন রাতে ঘুমাইলেন, আপনার পাড়া প্রতিবেশীদের মানুষ ওরা হারাতে কিনা থেকে কাজ করে নিলেন। একজন মানুষের বাবা নাই, বাবা নাই, দেখি ভাই কিছু দেখা যায়। ঈদের দিন আপনার ছেলের জন্য সুন্দর সুন্দর পোশাক আনলেন, আপনার ছেলেকে সুন্দর পোশাক পড়াইলেন, কিন্তু আপনার আপন বাতিজা, যে বাতিজার বাবাও নাই মাও নাই, এই বাতিজাকে নেই করে আপনি একবার খবর নিলেন না। এমনি কি আপনি বাঁচতে পারবেন? আপনি এমনি কি আল্লাহ পাবেন? এইগুলো যদি আপনি খেয়াল না রাখেন তাহলে আপনি আল্লাহ জান্নাত করবেন কেমন করে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পত্তি দিলেন, আপনাকে আল্লাহ সম্পদশালী বানাইছেন, সম্পত্তি দান করবেন আল্লাহ। ওই সম্পদগুলো আপনি সবসময় চেষ্টা করবেন যেন আমি ভালো কাজে লাগাইয়া দিতে পারি। আজকে আপনার বিশাল অট্টালিকা সম্পদ রেখে গেলেন, আপনার সন্তান মরার পরিশ্রম এই সম্পত্তি গ্রহ হারাইতে পারেন, ওই সম্পত্তি নর্তকী নাচাতে পারে, ওই সম্পত্তি আমাদের আড্ডা খানা বসাতে পারে। কিন্তু আল্লাহ কি বলবেন? বন্দারে তোমাকে সম্পদশালী বানাইলাম বন্দা, তোমার ছেলেকে তুমি মানুষ বানাইতে পারলে না, তোমার সন্তানের অপরাধের কারণে আজকে তুমি জাহান্নামে আপনি মধ্যে জ্বলতে হবে। এজন্য আপনার সন্তানকে আপনি নামাজি বানাইবেন। একটা সন্তান যদি মেয়ে সন্তান থাকে তাকে ভালো আলিম থেকে দিয়ে দিবেন, ভালো ইমানদার ছেলে থেকে দিয়ে দিবেন, যাতে এই সন্তানের কর্তাকে কি হয়? ভালো সন্তান হয়। কারণ সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। ভালো লোকের সাথে বাদ হয় আর ভালো লোকের সাথে বাধা হয়। এই জন্য সাহিত্য প্রমাণ, সৎসঙ্গে সর্বনাশ, অসৎসঙ্গে সর্বনাশ। কিছু কাঁচা দিল, ওই কাঁচাগুলো হাতের মধ্যে নিয়ে নিয়ে নাকে দাঁড়িয়ে দেখুন প্রোগ্রাম জিজ্ঞাসা করলেন কাঁচারে তোমার কামাতে তো কেন এত সুগন্ধি কেন কাঁচা জবাবে আল্লাহ আমি দীর্ঘদিন ছিলামের কাপড়ার কাছে গেছি, প্রতিটা দিন যখন গোলাপ ফুটতো ওই গোলাপ ফুল ফুটার পরে যখন আমার মাঝে পড়তো আর এই জ্ঞানটা আমি ধীরে ধীরে গোলাপ ফুল বসার কারণে জ্ঞানটা আমি নিয়ে গেছি। আর আল্লাহ এই জবাব পাওয়ার পরে যে পুকুরের মধ্যে নেমেছিলেন ওই পুকুর দিয়ে কিছু কাদা নেবে, ওই কাদা নিয়ে যখন তিনি নাকের মধ্যে সুতরাং নিতে চাইলেন এটা দুর্গন্ধ বাইরে হয়। জিজ্ঞাসা করলেন কাদা তোমার মাঝে গেলে দুর্গন্ধ? কাদার জবাব আল্লাহ আমি কি করি? ওই নর্দমা পানি মধ্যে ছিলাম, তার কারণে নর্দমা পানি কোথা বন্ধু আমার মাঝে চলে এসেছে। এই জন্য আপনার সন্তান যদি বাবা আলিমের সঙ্গে দিতে পারে, আলিম যদি নামাজ দেওয়া তাহলে আপনার দেখে নামাজ বানাবে। আপনার সন্তান যদি আলিমের সঙ্গে চলাফেরা হবে, আপনার জিন্দেগি আলিমের মতো হবে। আর যদি আপনার সন্তান যদি লম্পটের সঙ্গে চলাফেরা করে, আপনার সন্তান একটু লম্পট হবে। কারণ আপনার সঙ্গ যদি ভালো না হয় তখন আপনি ভালো মানুষ আপনার সঙ্গে সম্ভব না। এগুলো আমরা চিন্তা করতে, এগুলো চিন্তা না করে আমরা কখনো
কেন আক্রমণ করলাম তোমাকে? এগিয়ে যাইতেছে আমার জীবন ধীরে চলে যাচ্ছে। যেদিন আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তোমাকে 60 বছর 70 বছর 80 বছর দিলাম, বান্দারে আমি আল্লাহ নাম করে কতটুকু নিলে বালা আমার কতটুকু বলতে থাকলে ওদের প্রয়োজনে বা আমার যখন মেমোরি কার্ড ওপেন করা হবে দেখা যায় আমি সারা জীবন যদি মদ খাই ও মদের সব আড্ডা করে দেখাইয়া যাবে। এটা না আমরা আপন করে আমরা ভালো করতে হবে। আপনি আমি যখন মারা যাবো বাবা রে চাইছে আমি চাইছে আর এই কথা বলা সব হয়ে থাকবে, কিন্তু আপনার আমার শুধু বলতে হবে মাটির মধ্যে রেখে আসবে আপনার বংশধর আমার বংশধর এমন এক অন্ধকার খবর মাঝে নিয়ে রেখে দিয়ে আসবে মাটি দিয়ে চাপাতে আসবে আর বলবে বাবা ওখানে মধ্যে তুমি বলো তোমার লাশের গন্ধ যেন আমার নাকের মধ্যে না আসে। ঠিক না? এইভাবে না আমরা যখন খবর মধ্যে নিয়ে যাওয়ার পরে বাসে চালা দিয়ে মাটি দিয়ে চাপা দিয়ে আসি তখন মুখে খেতে বলে আমার করে নিয়ে যাও রে, আমাদের করে নিয়ে যাও, আমাকে তো সুন্দর বাড়ি বানাইলাম, সাইড লাগাইলাম, এসি লাগাইলাম, আর আমার এখানে ছাগলের পাশে নিয়ে রাখতেছো যে ঘরের মধ্যে কোনো সঙ্গী নেই, যে ঘরের মধ্যে কোনো সাথী নেই, যে ঘরের মধ্যে কোনো আলো নেই, যে ঘরের মধ্যে কোনো বিছানা নাই, এমন অন্ধকার খবরের মধ্যে আমাকে রেখে তোমরা চলে যাও, আমাকে নিয়ে যাও রে, তোমাদের সঙ্গে আমাকে নিয়ে যাও, তুমি ফিরে যাইবে না। লাশ মারার উপরে দিশার এই কারণটা কি লাশকে জিজ্ঞাসা করো না, ঘুরে দিয়ে যাও না রে, বসবে দিয়ে যাও না রে, নিচে দিয়ে যাও না রে, তোমার লাশ মারাল্লাহ আমি বড় বাজে দেখি রে আল্লাহ, আমার বাচ্চা আমার সন্তান আমার আমার বিগ্রহ আমার তুমি আল্লাহ আমার আর কেউ নেই আল্লাহ। ওই বান্দা বলে বান্দা এখন তুই বুঝলা আগে বুঝলা না রে বান্দা, তোমারে আমি আল্লাহ কি না চিনা বান্দা রে, তোমারে দোকান সব কিনাম রে বান্দা, আজকে তুমি বুঝাচ্ছ তোমারে না বানাইয়া অন্ধ বানাইয়া দিলাম, তুমি ঘরের মাঝে পড়ে যাবে রে বান্দা, যে অন্ধ লোকটা চলতে পারতেছে না তাদের কি জিজ্ঞাসা করলা রে ভাই, তোমার দুটা চক্ষু নাই, তোমার মনে কি আসু নাই, আমি তোমার যে দুটা চক্ষু দিলাম রে বান্দা, তুমি এই চক্ষু দিয়ে কি বললা আদান করা সঙ্গে মসজিদে না দিকে গেলা, আদান করা সঙ্গে সঙ্গে গামলা করে দিকে গেলা, আদান করা সঙ্গে সঙ্গে বন্ধ বাজায় আয় বাড়িতে দিলার কাজে বুঝে দিতে হইলা, তোমাকে কি আমি আল্লাহ চক্ষু দিকে দিকে কাজের জন্য জবাব দিতে পারবেন না। আল্লাহ বলে তোমার আমি আল্লাহ চক্ষু নামে জানলাম, বন্ধারে আমার কারণ দেখবা নমাজের সময় নামাজ যাইবা, আমি আল্লাহকে ডাকবা কিন্তু বন্ধা আমি আল্লাহকে না দেখেছি যত বাবা ছাড়াতে বাবা ছাড়ে মধ্যে লিপ্ত হয়ে যায়। আজকে আল্লাহ যদি বলবে বন্ধা তোমার তো আমি পাগল বানিয়ে দিই নাই, তোমার আমি আল্লাহ তো সুস্থ জ্ঞানী মানুষ বানিয়ে দিলাম, এমন জ্ঞান দিলাম যে জ্ঞানের কারণে তুমি দুনিয়ার জমিন আমার বালা কাম করার বিনিময়ে বালা কাম করতে পাও, বালা কাম না করিয়া জীবন তো কাম করলা, বালা কামের মাঝে জড়িত হইয়া তোমার লাগে জান্নাত। জবাব দিতে পারবেন না বাবা ভাই বোন, যদি পানি ঘুরাই ঘুরাইয়া দুনিয়া যাতে পানি লাগি এই পানি এখানে আমরা কাজ করতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা
ডাবে লাই না রে ডাবে পায়ে গিয়া দম গেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? আনিন নাবাইল আযীম, সেই মহাপ্রভু সম্পর্কে। অর্থাৎ আমাদের কি হবে? মানুষের মধ্যে দুটো মানুষ আছে, একজন জান্নাতি মানুষ হবে আর একজন বেঈমান মানুষ হবে। যারা কাফির মুনাফিক হবে না, বিশ্বাস করবে না, আল্লাহ জান্নাত এবং জাহান্নামের দুটার কথা মানতে চায় না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমান আম্মা ইয়াতাসাআলুন, তারা কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? কি সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে? অর্থাৎ কেমন সম্পর্কে? আনিন নাবাইল আযীম, এই মহাপ্রভু সম্পর্কে। আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, এই বিষয়ে তারা মতানৈক্য ঘটনা করে কিয়ামত হবে কিনা এটা নিয়ে তারা সুন্দর করে। কাফিরদের মত দুনিয়া বাজার কিসের প্রকার? আল্লাহ জমিতে জাহান্নামের আযাব সম্পর্কে তাদেরকে বলে দেখান। এরা তারা মানতে চায় না, এটা তারা বুঝতে চায় না। তারা বলে আর কি, কিন্তু আমরা জান্নাত এবং জাহান্নাম ইহকাল এবং পরকাল দুটা জিনিস আছে, আমরা বিশ্বাস করি কিনা? করি কিনা? এই জন্য আমরা কি বলেছি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি ওয়া খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম ওয়া মালাইকাতিহি, তার কিতাব, ওয়া কুতুবিহি, তার কিতাবের উপর, ওয়া রাসূলিহি, তার রাসূলের উপর, ওয়াল ইয়াউমিল আখির, এবং সেদিনের প্রতি, ওয়াল কদরি, খাইরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমাদের কদরের মধ্যে যা কিছু আছে, ভালো মন্দ তামাম কিছুর প্রতি আমরা ঈমান আনলাম। আর ঈমান আনলাম কদরের উপরে যে আমরা আবার পুনরায় জীবিত হব, সেটার প্রতি ঈমান আনলাম। ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা সায়া'লামুনা সুম্মা কাল্লা সায়া'লামুন। কাল্লা, কখনোই না, সায়া'লামুন, শীঘ্রই জানিতে পারবি। কখন কিয়ামত হবে? আল্লাহ বলতেছি, আল্লাহ কখনোই না, সায়া'লামুন, শীঘ্রই তোমরা জানিতে পারিবে। সুম্মা কাল্লা সায়া'লামুন, অতঃপর শীঘ্রই তোমরা, সুম্মা কাল্লা সায়া'লামুন, সুম্মা অতঃপর কাল্লা, কখনোই না, সায়া'লামুন, তোমরা শীঘ্রই জানিতে পারিবে। আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ জমিনকে কি বিছানার মতো বানাইয়া দেই নাই? জমিনকে আমি আল্লাহ এমন সুন্দর করে তোমাদের জন্য বিছানার মতো বানাইয়া দিলাম বান্দা, যাতে তোমরা সাইকেল চালাতে পারো, গাড়ি চালাতে পারো, সব কিছু চালাতে পারো, দৌড়িতে পারো। আর যদি বিচারটা কর, আমি আল্লাহ যদি বানিয়ে দিতাম জমিনকে, তাহলে বন্ধা তুমি গাড়ি চালাইতে তোমার জন্য কত কষ্ট হইত, বন্ধা তুমি চলাফেরা করতে কত কষ্ট হইত। এই জন্য আমি আল্লাহ সুন্দর করে তোমাদের জন্য জমিনটাকে বিছানা আমি আল্লাহকে বানাইয়া দিই নাই। এবার তারা বুঝাতে পারবেন والجبال أوتادا والجبال أوتادا। আর বিশাল বিশাল পাহাড়গুলোকে জমিনকে আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, যাতে জমিন লড়াচড়া করতে পারে না। জমিন যদি লড়াচড়া করে তোমরা, তুমি দৌড়িতে পারবে না, হাঁটতে পারবে না, উঁচুকে পড়ে যাবে। এই জন্য বিশাল বিশাল পাহাড় আমি আল্লাহ জমিনের উপরে ব্যারিকেড মতো স্থাপন করেছে, জমিনকে আমি আল্লাহ স্টিল রেখে দিয়েছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন
وخلقناكم أزواجا আর আমি আল্লাহ তোমাদের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য কি করেছি وخلقناكم সৃষ্টি করেছি তোমাদের জন্য أزواجا দুলাকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছি وجعلنا نومكم سباتا আর আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রাকে শান্তিদায়ক বানিয়ে দিয়েছি বান্দা সারাটা দিন পরিশ্রম করবা আর সারাটা দিন পরিশ্রম করার পরে বান্দা রাতে যখন ঘুমাইবা তোমার বডি রাতের জন্য আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রাকে আরামদায়ক বানিয়ে দিয়েছি এই আরামদায়ক নিদ্রা তোমাদের জন্য বানাইলাম কেন বানাইলাম বান্দা ওই নিদ্রা যদি তুমি না ঘুমাও তোমার মাথায় কোনো কাজ করবে না মাথায় কাজ করার জন্য আমি আল্লাহ তোমাদের জন্য নিদ্রা বানিয়ে দিয়েছি وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا আর রাত্রিকে আমি আল্লাহ তোমাদের জন্য আবরণ হিসাবে আমি আল্লাহ রাতের অন্ধকারকে বানাইয়া দিয়েছি আমি আল্লাহ তোমাদেরকে রাতের বান্দা সারাদিন পরিশ্রম করবা সারাদিন পরিশ্রম করে বান্দা তোমাদের রাতে যদি 24 ঘন্টা পরিশ্রম করো তোমার শরীরে যাবে না তোমার মাথা হ্যাং হয়ে যাবে পাগল হয়ে যাবে এই জন্য আমি আল্লাহ দিনের পরিশ্রম করে মারার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য রাত্রি দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনা আন-নাহারা মা'আশা আর দিনকে আমি আল্লাহ ছেড়ে দিলাম বান্দা তোমাদের জন্য জীবিকা উপার্জন করবা সারা রাত ঘুমাইলে দিন ঘুমাইলে তো চলবে না চলবে না এজন্য আমি আল্লাহ দিন বানাইয়া দিলাম তুমি জীবিকা উপার্জন করবা জীবিকা অর্জনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য দিন বানাইয়া দিলাম وبنينا فوقكم سبعا شدادا আমি আল্লাহ তোমাদের উপরে মজবুত একটা সাথী আসমান আমি আল্লাহ তোমাদের জন্য বানাইয়া দিলাম এটা বড় বড় আসমান না আল্লাহ বলে সিদাদান মজবুত এমন আসমান কেবল আল্লাহ আজকে দেখে বিশাল আসমান আল্লাহ দুনিয়া ছেড়ে রেখেছে ওই আসমানে কোনো পূজা নেই কোনো পূজা নেই দেখে আজকে বলে যে আপনি একটা সাথে দেখা যায় না খুলে রাখতে পারবেন না কিন্তু দেখা যায় কেমন করে মজবুত থাকে আপনি যারা ইঞ্জিনিয়ারের বন্ধুরা দেন একটা ঘরের মধ্যে কতটা পিলার লাগবে কতটা ঘর লাগবে কতটা সিমেন্ট লাগবে কতটুকু বাড়ি লাগবে ইঞ্জিনিয়ারের বন্ধুরা আপনি যখন একটা ঘর বানান আমার আল্লাহ বিশাল আসমান একটা দুটা নয় 7টা আসমান আমার আল্লাহ মজবুত করে কিনা করে আমাদের ঘরে রেখে দিয়েছে وجعلنا سراجا وهاجا আর আসমান যারা কাছে শেষ নয় বন্দা তুমি চলাফেরা করার জন্য বন্দা আল্লাহ সুন্দর বাতি জ্বালালেন কেমন বাতি সূর্য এমন সুন্দর জ্বালালেন সূর্য আলোটা আজকে দেখা যায় কোনো ফসলাদি বলে না আজকে গাছে যদি ভিটামিন ডি না হয় তাহলে দেখা যায় কোনো ফসল হবে না আল্লাহ রাব্বুল আলামিন সূর্য আমাদের বড় জন্য সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন আজকে আমাদের শরীরে যদি ভিটামিন ডি না থাকে কমতি হয়ে যায় ডাক্তারের কাছে গেলে আপনার কি সমস্যা দেখা যায় কি সমস্যা দেখা দিলে জন্ডিসের সমস্যা দেখা দেয় লিভারের সমস্যা দেখা দেয় কি ভিটামিন ডি অভাব বলে ওই ডিটা আপনার যাতে আপনার শরীরের মধ্যে কোনো ঘাটতি না দেখা দেয় এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অতি বিশাল সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছে এটা আল্লাহ করে নিয়ামত এগুলো যদি আমরা চিন্তা না হয়ে যায় আমরা আমাদের ময়দানে আমরা জবাব দিতে পারবো না এরপরে আল্লাহ বলবেন وأنزلنا من المعصرات ماء ثجاجا وأنزلنا من ماء পানি وأنزلنا মুসিলাতি বালাইতে মাউ পানি সাজ্জাদান প্রচুর পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে কোথা তোমাদের জন্য মালা থেকে প্রচুর পানি আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দান করে দেই যখন আপনি খেতে বলাইয়া আসলেন আপনি জমিন ফসল যখন বলাইয়া আসলেন তখন ওই ফসলে পানি খেয়ে আল্লাহ যখন পানি সময় হয় আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে যখন কি করেন
বৃষ্টি অবতীর্ণ করে দেন, যাতে বন্যার ফসল যাতে নষ্ট না হয়। ওই ফসলের জন্য ওই ফসলাদি করার জন্য আল্লাহ আকাশ থেকে যখন বৃষ্টি প্রয়োজন হয় বৃষ্টি দেন, সূর্যের প্রয়োজন হলে সূর্য দেন, ধান কাটার সময় যদি শুনি মেঘার মেঘ হয়ে যাবে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রুদ্রের প্রয়োজন হইলে তখন রুদ্র দেন। আমরা দেখা দিই নাই বেশি মেঘ দিল আল্লাহ, আল্লাহ বেশি সারা মানে মেঘের মেঘ দিলে কত দিন থাকে আর মেঘ দিলে আল্লাহ এটা রুদ্রে দিয়া ওটা দুনিয়া আকার হইতে থাকে কোন দিন মেঘ ওটা দিয়া দেওয়া জমিতে ঠান্ডা হবে। আল্লাহ বড় সুন্দর মারে বড় আমরা বানাইয়া বন্ধা বড় দেশও বড় বন্ধা কিন্তু রান্নার আগাতেনি আল্লাহ যদি রাখতে দেন আল্লাহ উল্টাই রাখতো না আসমানে একটু না পাঙ্গা তাহলে সব ব্যাপারে ইসমার হইতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিন কত মায়া আমরা যখন গর্বর মাঝে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমরা মায়ের গর্বর মাঝে আল্লাহ লালন পালন করো যাতে করে রাখতে বলে কই রাখতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যখন আমার মায়ের কথা বলেছিলাম ওই মায়ের নসিব বেমার বন্ধ করিয়া আপনারা আমার নারী মায়ের নারীর লোকে ঘোরা লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের মাঝে আমরা দিন দিন বড় হই ও ঘরের মাঝে আমরা পানি রাখুন পানি মাঝে আমরা দিয়ে রাখুন তারপর বাবা যখন পানি হয়ে যায় তাড়াতাড়ি গেলে বাড়ি সিদার লাগবো এই সিদার নর্মাল সম্ভব নয় লালন লাগিনা বলে বাচ্চা উনার মাঝে পড়ে গেছে গিয়া আল্লাহ কত পুজোর বন্ধারে তোমার আমি আল্লাহ ইলিয়া দিয়া রাখি মা গতি বড় বললাম আর বারে বাদে আল্লাহ কিছু নি না নামাজে পড়ি না বুঝা রাখি না আল্লাহ জাহান নাম তো বাদ নামাজি এই বাদ কামর মাঝে আল্লাহ সব তোমাকে দামে লাগি যায় কেন দেখে আপনারা আল্লাহ আমরা বাগান লাগাইছেন না গরুর মাথার মগজ আমরা মাথার মগজ সময় সুন্দর করিয়া রাখিছেন কিন্তু গরুর যদি আপনি বালা করিয়া কুকুর দিয়া এমন দিয়া যদি খাই বাচ্চা চুমা দিয়া যদি করতে বাবা গরু আই দাদা মাইসা মানুষ সারিয়া দিয়া বাবা দিয়া আপনার কথা মানুষ বলি ইয়ার তো বড় লম্বা দামের কিমাতে আমার ভাই ধরে কামড় ভাই তো কামড় সামনে দিগারে গাড়া রাখি যায় গরু মালিক করে গরু মালিক করে আমরা মাথার মাঝে বাড়ি মারু দিয়া সম্পাদে নাই লাগা এই কারণে গরুর মাথার মগজ আপনার মাথার মগজ সমান মিলে না আমার মাথার মগজ আল্লাহ এমন ভগবান বিষয় দেখা যায় আগে সিটি দেখিয়া যখন যা পুষা ভিড়ে বলে গিয়া সারটা তাইলে বন্ধদিন জমিতে জড়িতে পুষাই মাথার বাড়ি থাকা নাই তখন বুঝি আমার বাবা দিয়ে আমার মাইয়া কিন্তু সাপটা লাগেন না খাইতে যাইতে আমার বাবা দিয়ে বেটার গাছ সব কিছু আপনি বাজাই দিয়ে দিবে না কিন্তু আমাদের মনে কত কিছু পাইছে লাইন নাই তার নাই বাবা তুমি যেটা হঠাৎ দেখাও বাবা দেখা না ওই তো আমি মতো তুমি মানে উঠে দাঁড়া ওই তো বাবা গুণ মারাইলাম ওই তো বাবা বড় বড় মাছ খাইয়া বলতা বাবা দেখাই বাচ্চা এটা হঠাৎ সব কিছু আমরা দেখতাম বাচ্চা এমন কিছু ডালা আমার মাথার মধ্যে রাখতাম এই কারণে আমরা নানান কিছু আমরা আবিষ্কার করতাম পারতাম আগে কত চাইতে মাথা কত কষ্ট খালি ঘুরা গেলাইয়া হাঁটতে হাঁটতে বাবার ঘুরায় বড় করছি কত যাওয়া কিনা কত পাটা দিতে আর এখন দেখা যায় ঘন্টা লাগে না বিমানে কাটতে আমরা দেয়া লাগিয়া দুনিয়ার মাথা থেকে মাথা এটা আর মাথায় মানুষের মাথায় নিজের গরুর মাথায় এটা বুঝায় রে ভাই বিচার গেলা গিয়া আর বুঝতে বিচার করলায় দেখা যাইয়া ভাইয়া এরপরে দেখা যায় এই জিনিস বুঝিয়া মাইলা গাইয়া এটা করলায় মসজিদ আদানো সবাই দেখা যায় কিছু লোকে মারাইয়া মাথা উল্টা করে কামড়ি কামড়িয়া গেলা গিয়া নামাজ বললায় না এটা আল্লাহ কি দেবো দিবা আল্লাহ তোমার তো পাগল বলে কিনা পাগল যারা বলে যেটা আগে মুদিটা বুঝেন না সাজের হারও ওটা বলে তার মাথা কাম করেন না তোমার মাথাটা ভাঙ করে গিয়া এর মাঝে গিয়া আপনি এমন ভাবে বিছানার মাঝে গিয়া বিছানা টানকা লাগাইয়া দিয়ে সম্পাদের মাঝে বাইরে লাগাইয়া আপনার জ্ঞান আছে বাজারের পিঠা কামি দাম আরে যদি বাইর না লাগাই তাইলে বাজারের পিঠা দেবে সোনা আমি বাজারের দোকানদার মালিক ওইখান বাকার না এমন দাম মাল্লায় মাইয়া দিয়ে সম্পাদের মাঝে বাইরে লাগাইয়া তার দেখো দাদি সঙ্গে বাড়ি দেখি শুনা বেশ শুনা দাঁড়িয়ে এর বাদে দেখা যায় নেতা তোমায় যাও তো সে যেমন মুড়ো লাগিতে গিয়া বাইলা আর বাকি না আমার হতা
লাগতে গেলে আমি চাষা আছি না বুঝে টেকা তো নাই কি করতাম গো ভাইটা বুঝে বাজারে পিঠা তো আছে না কেউ আনবে দেখে লইব বুঝে আমি চাষায় লইব চিন্তা করছি আছে না বেলা এর বাদে চাষায় পিঠা লইলাম ইয়োজনের মাইন লাগাইয়া তাই পিঠা খেতে বাদে এবার গাও যখন পিঠা খেতে বাদে আমরা চাষা পিঠে গেলা গিয়া হইলা চাষা গো বাজারে পিঠা টেকা দে তখন পিঠা হতাম বললাম কৃষ্ণারে বাতিদা বলতো মাসুর তুমি নাই লাগিয়ে সরকারি লাগিয়ে সরকারা হয়ে যাইলা যখন লাগে সব উড়ে নেই কিন্তু কাল লাগে দেখতে সাবুর হতে যায় যখন বন্ধুর টাকা তৈরিরা বন্ধুর টাকাতে লাগে হয়ে দাদা বন্ধুর টাকাতে শেষ এত টাকা শেষে গেল বলে বাড়ি পিঠা লাগি চলে আসি ওখানে দেশ দেশিয়া খান বলে নড় ভাই পিঠা দেশবার বাদে গিয়া সাদা সব লইলা আর বাতি যারে বছর বুকি বাজাইলা শেষ পর্যন্ত দেখা যায় বাচ্চা বাচ্চা লইয়া নষ্ট করে গিয়া আসলে মানে রাত দুটো মারে সেই গাছ চলা যায় কিন্তু রে বাবা ও সাসা সাসারে তুমি যে ভাই লাগাইয়া বাতি যারে বছর বুকি বানাই যায় আল্লাহ তোমার জ্ঞান দিস্তানি ও বেটা দাদা বছর বুকি বানাই যায় এই সমস্ত আমরা জ্ঞান করতে হবে আমরা আমরা কি করতাম এটা যদি আপনার মনোমানে না জানে বাবা হল ভাই হল তাই আমরা আল্লাহদের ময়দান আল্লাহ কিন্তু জবাব দিতাম পারতাম না আমরা মেমোরি দিয়ে কাজ কিন্তু ভুলে গেলাম মেমোরি কার্ড দিয়ে আমার ভুলে যাই যা অভিনয় বাবা যা বলে দিবা জবাব সপ্তাহ নিয়ে কবির নিয়ে জবাব নিয়ে আমি আতি নিয়ে মেমোরি তো বানাইবা সব দেখে রাস্তা দিব না মেমোরি জবাব আপনাদের মেমোরি গান দেখাই না মেমোরি মানবনি মানদলা এই কারণে এই শুভসংকীর্ণতা কারণে আমি বাকি শুধুমাত্র বক্তব্য পারলাম না এই কখন করতে হলে বাবা ভাই আমরা সময় বেশি দিন না আমরা যা দেখবো বড় ডাকুরি দিব দেখবি আপনি আপনার পাতাম না এই কারণে খেয়াল করতাম চিন্তা করতাম আমরা কি কাজ করতেছি আর বেলার করতেছি আমরা হিংসা যদি আমরা দিতে থাকে আমরা দুই দিন আল্লাহ নিকটে করতাম পারতাম না এক মুরব্বী লগে হিংসা এক মেসাবার লগে হিংসা এক আলিমে আলিমের লগে হিংসা এক দেখা তুমি আর তুমি লগে হিংসা এক গরিবের লগে হিংসা হিংসা জীবনের মাঝে জানে পাই যখন বাবা হই যদি আল্লাহ নিকটে করতে পারতাম না যার কারণে আমরা হিংসায় সরাইয়া আসতে হইব হিংসা যখন আমরা মন্দির যাইত না ততক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ নিকটে করতাম পারতাম না এটা আমরা প্রত্যেকে জ্ঞান করতাম যাই হোক সময় সংকীর্ণতা কারণে আপনারা অনেক কষ্ট দিচ্ছি কিন্তু মানবতার মাঝে কোনো মনে আঘাত থেকে তারা আমরা মাফ করে ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما كما ربياني صغيرا ألا يقول لك الله ذلك ظلم الله المدة بجهاد بجهاد بما أريد ألا يقول لك الله حسبي الله زمين الله لما نريد الله أنك